ওকে, সো সাইমা কি বলতেছিল বলো, এখন কি করেছো? আচ্ছা, সিন্স আমাদেরকে আম ইয়াটা বের করতে বলছে, অ্যাঙ্গেলটা বের করতে বলছে বিটুইন দিস এন্ড দ্যাট। হুম। তাহলে অ্যাঙ্গেলটা ধরা যায় না? লাইক অ্যাঙ্গেল ডিবিসি? না, কেন? ডিবিসি অ্যাঙ্গেলটা, এই যে এই জিনিসটাই লাস্ট দিন তুমি জিজ্ঞাসা করছিল, বুঝছো? তুমি জিজ্ঞাসা করছো যে হরাইজন্টাল প্লেনের সাথে তো ওই প্লেনটা এই অ্যাঙ্গেলও ক্রিয়েট করে, এই অ্যাঙ্গেলও ক্রিয়েট করে, তাই না? তো তাহলে আমরা কোন অ্যাঙ্গেলটা নিব? অনেক জায়গাতেই তো অ্যাঙ্গেল ক্রিয়েট Yep. করে, তাই তো? তো তাহলে আমাদের অ্যাকচুয়ালি কোন অ্যাঙ্গেলটা নিতে হবে? আমাদের হুম, ডিসটেন্স বের করতে সময় যখন বের করতাম কি, যে মনে করো সি থেকে যদি বলতো যে হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন সি এন্ড দ্য প্লেন বিএডি, তো তখন আমরা কি করতাম? সি থেকে প্লেন বিএডি তো কতগুলি perpendicular. ডিসটেন্সই হয়, সিডিও একটা ডিসটেন্স, সিবিও একটা ডিসটেন্স, সিএও একটা ডিসটেন্স, তাই না? আজকে Yep. তুমির মাইক লাফাচ্ছে। আচ্ছা, আমি বের হচ্ছে ঢুকতেছি আমার ইন্টারনেট বিকাল থেকে করতে আল্লাহ জানে। এখন কি শুনতে পাচ্ছ কোনো কথা ঠিক মতো? তুমি হ্যালো? তুমি কি এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, দেখো সাইমা, যে তুমি এই কোয়েশ্চেনটাই লাস্ট দিন জিজ্ঞাসা করেছিল যে আমরা অ্যাঙ্গেলটা তো প্লেন বিএডির সাথে হরাইজন্টাল প্লেনের যে কোন একটা অ্যাঙ্গেল বের করলেই হয়, কিন্তু ব্যাপারটা এমন না। আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে? উই উইল হ্যাভ টু ডিটারমাইন দা অ্যাঙ্গেল বিটুইন দিস প্লেন, সরি, এই যে এই অ্যাঙ্গেলটা, উই উইল হ্যাভ টু ডিটারমাইন দিস অ্যাঙ্গেল, যে এই অ্যাঙ্গেলটা সবচেয়ে মিড পয়েন্টে বা ওই প্লেনের সবচেয়ে বড় যে এখানে মধ্যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, ওই জিনিসটা যে এখানের মধ্যে দেখো যে তোমার সবচেয়ে ছোট অ্যাঙ্গেল, সরি, এই যে তুমি এই অ্যাঙ্গেলটা বের করছো, তাই তো সাইমা? Yep. হ্যাঁ। ওকে, সো এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কোনটা নিতে হবে? আমরা এগুলার জন্য এই কাজটা করছিলাম, দেখো এই যে এখানের জন্য হুম, এই যে প্লেন টি এক্স ওয়াই, প্লেন টি এক্স ওয়াইটা হরাইজন্টাল প্লেনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে এটা বের করতে বলছিল না? সো ওয়াই yep. ডিডেন্ট উই জাস্ট টেক দিস অ্যাঙ্গেল অর দিস অ্যাঙ্গেল? এগুলাও তো হরাইজন্টাল প্লেনের সাথে ওইটার অ্যাঙ্গেলটা, তাই না? হুম, তো তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যাঙ্গেলটা কোনটা নিতে হবে? এক্স্যাক্টলি যে এই প্লেনের থেকে হরাইজন্টাল প্লেনের উপরে একটা পারপেন্ডিকুলার ফার্স্টে টেনে, ঠিক আছে, yep. পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ওই প্লেনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওই ডিসটেন্সটা ওই অ্যাঙ্গেলটা বের করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, স্যার, আমরা যে পারপেন্ডিকুলারটা টেনেছি ওটা কি এক্স ওয়াই এর মিড পয়েন্ট হবে এক্স নাকি ওয়াই না? মিড পয়েন্টই যে হবে এমন কোনো কথা নাই। যদি ওকে। বেসটা, যদি হরাইজন্টাল প্লেনটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হইতো তাহলে হইতে পারতো, মিড পয়েন্ট হইতেও পারতো, কিন্তু এটা যে মিড হুম, পয়েন্টই হবে এমন কোনো কথা নাই অলওয়েজ, ঠিক আছে? Just ওকে, what হ্যাঁ। we need to do, we have to draw a perpendicular line, which means the shortest distance আর কি, ঠিক আছে? ওকে। আর আমরা যে নিচে একটা লাইন এঁকেছি না, আম যেটা 125 কে ভাগ করছে, হুম, ওটা ওটা কি 125 কে যে ইকুয়ালি ডিভাইড করবে এমন কোনো ইকুয়ালি? কথা নাই, ও আচ্ছা, ওকে, ওকে, ওকে। ঠিক হুম, আছে? বিকজ yep. আইসোসেলেস হলে ইকুয়ালি ডিভাইড হইতো। ওকে, Yes, got it. ওকে, সো তাহলে এখানের জন্য তোমার যে কাজটা করতে হবে, কি জিনিস, কোথায় গেল কোশ্চেন নাম্বার 4টা, তাই তো? এটা না, এই কোশ্চেনটাই তো। Yes, হ্যাঁ। তো এখন এখানের মধ্যে তুমি তাহলে ডি থেকে কি করবা? ডি থেকে
এই প্লেনের উপরে এই একটা লাইন ড্র করলাম। নাও দিস উইল বি ইয়োর ডিজায়ার্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? This আর will- সি তে যে অ্যাঙ্গেলটা আছে ওটা রাইট অ্যাঙ্গেল হবে। এটা রাইট অ্যাঙ্গেল, বিকজ এটা তো একদম ভার্টিক্যাল একটা ম্যাস্ট, তাই না? যে এটা হ্যাঁ। একটা ভার্টিক্যাল একটা স্টিক, যেটা হরাইজন্টাল প্লেনের সাথে যে কোনো ডিরেকশনে যাও না কেন ইট উইল অলওয়েজ ক্রিয়েট 90 ডিগ্রি, তাই তো? ওকে গট ইট। হ্যাঁ ওকে, সো তাহলে ডিসি আমরা অলরেডি জানি নাকি? ইয়াপ ডিসি সি জেনে। নাম্বারে বের করেছি সিডির লেন্থ, তো সিডির লেন্থ জানি। সো নাও সিন্স দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এই থিটার ভ্যালু তো আমরা বের করে ফেলতে পারবো। হুম। আচ্ছা, আমাদের আরেকটা লেন্থ জানতে হবে, সো আমরা কি ওই লেন্থটা বের করছিলাম? না লেট মি সি। আচ্ছা ইয়াতে না মাঝখানেতে না। মাঝখানে ওখানে সি থেকে ওই জায়গার বা ডি থেকে এই জায়গার, যেমন মনে করে এই জায়গার নামটা দিলাম এক্স। তা এখন ডিএক্স এর লেন্থ আর সিএক্স এর লেন্থ, যে কোনো একটা লেন্থ আমাদের জানতে হবে। কি করছি আগে দেখি। given also that the ওটা angle করা যায়। between DA and the horizontal is 30 degree, so এখন CD বের করছিল ওইভাবে। আর ট্রায়াঙ্গেল ABD, আচ্ছা এই যে ট্রায়াঙ্গেল ABD তো তুমি ইয়ে জানো, কি বলে, ট্রায়াঙ্গেল ABD এর তুমি এরিয়া জানো না? হুম। সো Yep. তাহলে ট্রায়াঙ্গেল ABD এর যদি এরিয়া জানো, সো তাহলে কি করতে পারবা? এরিয়া ও ইজ যে ইকুয়াল টু হাফ half ইনটু into AB ইনটু DX ইয়াপ। ইজ ইকুয়াল টু এরিয়া, তাই তো? হুম। So তাহলে এখানে থেকে DX বের করে ফেলতে পারবা। ইয়াপ হ্যাঁ গট ইট। তো তাহলে অ্যাঙ্গেলটা ওভাবে চলে আসবে। তুমি তো ওকে এখন ওকে। শুনতে পাচ্ছ সবকিছু নাকি? তুমি দেরিতে শুনছি মনে হয়। উম, তুমি বারবার লিভ নিয়ে আবার আসতেছে। তুমি এখন শুনতে পাচ্ছ? হ্যালো, তুমি শুনতে পাচ্ছ এখন? আচ্ছা, সে এতক্ষণ যে ম্যাথটা বুঝাইলাম এটা তো বুঝছো নাকি? সমস্যা নাই। আল্লাহ, তুমির ইন্টারনেট আজকে একদম পুরা সেই বাজে অবস্থা। ইন্টারনেট প্রায় ঝামেলা দেয় অনেক। বুঝলাম না কি সমস্যা হইতেছে। রাতে তো মেইনলি আমারটা এখানে আগে প্রবলেম দিত রাতে 8টা বাজে, যে 8টা থেকে 9টার মধ্যে অনেক ডাউন হয়ে যেত, দেন আবার 9টা বাজে ঠিক হয়ে যেত। কেন হয় এগুলো? ওয়েভ ওয়েভ কমে যাওয়ার সামথিং। এটা কোন একটা এরকম ইন্টারনেট ইউসেজের উপর ওই সময় বেশি টোল পড়ে এমন কিছু হতে পারে, বাট তো নিজের ওয়াইফাই তো নিজের কাছে। হ্যাঁ ওইটা তো ওয়াইফাই ওরা তো চোরামি করে অনেক কিছু। ওরা তো ব্যান্ডউইডথ তো এরকম কমায়, একজনেরটা মনে করো 3জনকে সাপ্লাই দিয়ে 3জনের কাছ থেকে ওরকম সেম টাকা নেয়, অমন, বুঝছো? হুম। এগুলো ওদের অনেক সমস্যা আছে। আল্লাহ, why is everyone like that? এখানে সবসময় এমন করেই চলে মানুষ। Okay, so তোমির next এখন, problem. হ্যাঁ তোমির এখন অডিওই কানেক্টেড নাই। হ্যাঁ তুমি তোমার নেক্সট প্রবলেম বলো, সমস্যা নেই। Okay, so next problem হচ্ছে 6 এ হুম,
60 টা লাইক বের হচ্ছে না কেন জানি, বের করছি বাট মিলছে না। আচ্ছা, সো দেখি figure shows a triangular pyramid ABCD. Okay, so BAC DAC BAD 90 degree, তো তার মানে BA টা কি ভার্টিক্যাল বেসিক্যালি, তাই তো? Yep. BA টা হলো ভার্টিক্যাল আর ADC হলো হরাইজন্টাল প্লেনে একটা ট্রায়াঙ্গেল। ওকে, তো এখন AC হলো 5 মিটার, AD হলো কি বলে, AC হলো 8 মিটার, AD হলো 5 মিটার, AB হলো 6 মিটার। ওকে, তো এখন অ্যাঙ্গেল BDC বের করছো, এটা জান। ওকে, দেন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ADC কি বলে BDC, হুম, তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল BDC এটা কি বের করছো? 34.7. এই অ্যাঙ্গেল বের করছিলা যে BDC বের করছিলা, এটাতে তো ভালো কয়টা কাজ করা লাগছে, Yep. 6 মার্কস দিছে, তাই তো? সো ফার্স্টে হোয়াট ইউ হ্যাড টু ডু, হুম, সবগুলো ফার্স্টে বের করা লাগছে। BD বের করতে হয়েছে, BC বের করতে হয়েছে, তাই তো? দেন DC বের হুম, করতে হয়েছে, দেন ডিসিও হাফ বের করতে পেরিমিটার রুল হয়েছে। দিয়ে করে ফেলেছো নাকি? না, দেন কোসাইন রুল দিয়ে করে ফেলেছি। আচ্ছা, অ্যাঙ্গেল কোসাইন বের রুল করতে দিয়ে হবে তো? অ্যাঙ্গেল বের করেছো, দেন আচ্ছা অ্যাঙ্গেল বের করতে হুম, হবে, ইয়েস। তো এরপরে ওই হুম, দুটা লেন্থ জানো, দেন দেন হাফ অ্যাঙ্গেলটা পেরিমিটার দিয়ে জানো, করে দিয়েছি। দেন ওইটা করে ফেলেছো। হ্যাঁ, ওকে, ভালো কথা। সো দেন ওই এই এরিয়া ফর্মুলা ইউজ করছো, হাফ এবি সাইন থিটা নাকি? yep, হ্যাঁ, ওকে, বিডিসি জন্য। ইয়েস। এরপরে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিএসি, এটা তো সোজা, এটা তো আমাদের কি হবে, হুম, আমি হাফ হাফ ইন্টু, পেরিমিটার ইউজ করেছি। ওকে, সো 1 মার্ক ছিল, এটা হুম, যে কোনো একটা ইউজ করলে হবে, এটা সমস্যা না। তো এখন এরপরে ডি নাম্বারের প্রবলেম, ইটা কি পয়েন্ট, দা পয়েন্ট ই ইজ অন সিডি। আচ্ছা, তো এটা এ থেকে একটা পারপেন্ডিকুলার আসবে, সো এই যে সেম ব্যাপার, এখান থেকে একটা হুম, পারপেন্ডিকুলার আসলো ই। ওকে, সো এখন হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, ফাইন্ড দ্য এক্সাক্ট লেন্থ অফ এই। তো এখন এখানে কি সমস্যা, মিলছে না। এসি হলো 8, oh, I got a mistake, never mind. আমি লাইক ডিএসি কে রাইট অ্যাঙ্গেল ধরে বসে আছি। নেভার মাইন্ড। আয় আল্লাহ। লাইক আমি ড্র করেছিলাম তো রাইট অ্যাঙ্গেলটা, লাইক হ্যাঁ, ওভাবে, বাট জিনিসটা ভুল দেখেছি আমি। ওকে, ঠিক ওকে, আছে, ওকে। এত বড় বড় ভুল করলে হবে? একটা ফার্স্ট আচ্ছা, টাইম করছি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এরপর এরপর ডান, এরপর ঝামেলা নেই। ওকে, এখন মেইন প্রবলেম হলো তমির ইন্টারনেটে কি হয়েছে? ও আচ্ছা স্যার, 5C তে যাওয়া যাবে? 5 এর কোনটা, ই? সি, সি। আচ্ছা, সি, এটা হুম, 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 এটাতে কি, the length এখানে in হ্যাঁ, centimeter to 3 decimal place of the perpendicular distance from A to BC, বিসি। এটা কি, হুম, এম, এমটা কোথায়? এমটা তো মিড পয়েন্ট, ওটা তো পরে আসছে রাইট? আচ্ছা, এমটা হলো মিড পয়েন্ট, ওইটা পরের ব্যাপার, ঠিক আছে। সো এ থেকে এখানের উপরে পারপেন্ডিকুলার, সো এই যে পারপেন্ডিকুলার, এটাকে ধরলাম এক্স, ঠিক আছে। হুম, হুম, সো নাও কি কি জানি দেখি, এ বি জানি 7, ওকে, আর কি হুম, জানি, আর ট্রায়াঙ্গেল এবিসি এর মধ্যে আর কি ইনফরমেশন জানি, সি আচ্ছা জানি। এসি জানি 9, বিসির লেন্থ জানি, সো তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা জানবো না? অ্যাঙ্গেল এবিসি বের করা পসিবল না? ইয়াপ। তো তাহলে অ্যাঙ্গেল এবিসি টা প্রথমে বের সরি, করে নিব। কেটে কেটে আসছিল, what? এই যে অ্যাঙ্গেল এবিসি বের করা পসিবল না? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছ না? হ্যালো। হ্যাঁ, ইয়াপ, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তো মাঝখানে তাহলে শুনি কি হচ্ছে? বলতেছিলাম যে তুমি তো তিনটা লেন্থই জানো, এবি জানো, এসি জানো, বিসি জানো, তাই তো? ইয়াপ,
হুম তো তাহলে অ্যাঙ্গেল এবিসি বের করা পসিবল না? ইয়েস হ্যাঁ তো তাহলে অ্যাঙ্গেল এবিসি যদি জানো, অ্যাঙ্গেল এবিসি আসলে জানতেও হয় না, তুমি যেই প্রসেস লাস্ট দিন বলছিল ওই প্রসেসেই তুমি করতে পারো আসলে। অ্যাঙ্গেল বের করেও করতে পারো, অর ইউ অলরেডি নো দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, রাইট? সাইমা, হ্যালো? সাইমা কি শুনতে পাচ্ছ এখন? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছ এখন? ওকে ওকে। হ্যাঁ ইয়াপ হ্যাঁ অন্তরঙ্গকে গালি দিতে লাস্টে দিতেই কিছু তৌমির শুনিনি হাফ কি কোয়ারেন্টাইন চলে যাচ্ছে। আয় আল্লাহ। আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম, দেখো তুমি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি জানো, তাই তো? ইয়াপ তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এ এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। ইয়াপ তো তাহলে এক্স বের করে ফেলতে পারবে না এভাবে? ইয়েস হ্যাঁ ইয়েস ও হ্যাঁ ইয়েস ইয়েস ওকে তো হুম এইভাবে করা যায়, অর তুমি অ্যাঙ্গেল বিটা বের করলা, দেন ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইউজ করে সলভ করলা, যে কোনো ওয়েতেই করো, হুম প্রবলেম নাই। অ্যাঙ্গেল বিএসসি যে দেওয়া আছে লাইক cos বিএসসি ইকুয়ালস টু 0.6 তো সো আমি অ্যাকুরেটটাই রেখেছি ওটা কি রাউন্ড আপ করে নিব অ্যাঙ্গেল বিএসসি ইজ ইকুয়াল টু এত। এখন বিএসসি টা দিয়ে আমাদের, আমরা ট্রায়াঙ্গেলটা নিতে যাচ্ছি, এটা যদি না, ওইটাতেই রাখবো, অ্যাকুরেটটাই রাখবো, যে আমরা এই অ্যাঙ্গেলটা নিতে চাচ্ছি। ওকে সো এইখানে তো আমরা হুম অ্যাঙ্গেল এটা জানি না, সো এর জন্য অ্যাঙ্গেল বিটা আলাদা বের করতে হবে আর কি। ওকে হুম গট ইট ইয়েস ডান তাহলে আমার ওকে, ওকে। সো তুমি ডেটা ইউজ করে আসতে বলে দেখুন। জাস্ট আমি কি প্রবলেমগুলো সলভ করে ফেলবো এখন তাহলে ওয়েট করতে করতে হ্যাঁ হ্যাঁ, করে ফেলো।
স্যার আরেকটা ছিল হ্যাঁ বলো। 3C 3C ইউজ কোসাইন রুল, এখানে তো স্পেসিফিক্যালি বলে দিছে যে কোসাইন রুল ইউজ করে অ্যাঙ্গেল বিসিডি, Yup. যে cos বের BCD করেছি equal to 33/70 কি হয়? হুম আমার 7/10 আসে বাট বইটা তো 33/70 আচ্ছা 7/10 আর 33/70 এটা তো এক হইলো না। ওকে দেখি, দাঁড়াও 1 মিনিট একটু ওয়েট করো। তুমি কি এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। সো এখন সাইমা অলরেডি ওর যেগুলিতে প্রবলেম ফেস করেছিল ওগুলি দেখাইলো, এখন ওই প্রবলেমগুলি এখন সলভ করে ফেলছে। সো তুমি কোন কোনটায় প্রবলেম ফেস করছিলা করতে সময়? হ্যালো 5B 5 এর বি, লাস্টের টাইম। লাস্টেরটা এটা? তুমি এএম? শোনা যায় না আমার কথা? হ্যাঁ একটু দূরে থেকে আসতেছে এমন লাগে। ঠিক আছে সমস্যা নাই। সো এএম এর লেন্থটা, আচ্ছা ভালো কথা। তো এখন দেখো আমরা ফার্স্টে তুমি এ এক্স বের করছো না তুমি? এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই যে এটা বের করছো তো সি নাম্বারে, এই যে এটা তো বের করছো রাইট? ওইটা না? কোনটা বুঝি নাই? 833 ওইটা না? ভ্যালু আমি ঠিক জানি না সাইমা, হ্যাঁ ভ্যালু ওইটাই কি এটা? Yup. কত? 6.833 6.833। ওকে 33 তো তাহলে এ এক্স ছিল এইটা, দ্যাটস ভেরি গুড। সো এখন দেখো হোয়াট হ্যাপেন্স when we do this, যে আমরা কি এই অ্যাঙ্গেল বিটা তো জানি নাকি? অ্যাঙ্গেল বিটা বের করতে পারবো না বলো তো তুমি? কোনটা? এই অ্যাঙ্গেলটা, যে এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো না? ওকে তো তাহলে এই অ্যাঙ্গেলটা বের করলে, অর আমরা তো এ এক্স জানি এ বি জানি, অ্যাঙ্গেল দরকার নাই, অ্যাঙ্গেল বাদ দাও। সো আমরা এ বি জানি এ এক্স জানি, সো তাহলে বি এক্স বের করতে পারবো না? এ ওয়েট এ বি হলো 7 এ সেন্টিমিটার, দেন এ এক্স হলো 6.833। সো তাহলে বি এক্স বের করে ফেলতে পারবো তো নাকি? হ্যাঁ তো তাহলে বি এক্স টা কি পিথাগোরাস থিওরেম দিয়ে হয়ে যাবে যে 7 স্কোয়ার মাইনাস 6.833 স্কোয়ার রুট ওভার। সো এটা করলে পরে কত আসে বি এক্স টা? 1.5199 এমন না? 1.519 এরকম। ওকে সো তাহলে বি এক্স হলো এইটা। তো এখন বিএম তো আমরা জানি অলরেডি নাকি? বিএম টা কি বিসির হাফ, তাই তো? আচ্ছা এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি।
ওকে, সো তাহলে তুমি যে ব্যাপারটা বলতেছিলাম দেখো কি জিনিস, যে আমরা এখন কি জানি, বিএম এর লেন্থটা জানি না, বিসির অর্ধেক হবে, তাই তো? সো বিসি কত ছিল? 7.376 ওকে, 7.376 এমন। আচ্ছা বুঝেছি বুঝেছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাবে, দেন আমরা দুটো সাইড জানবো, দেন হয়ে যাবে। গট ইট। ওকে, সো তাহলে এই যে এটা, যে এ এক্স জানি, এক্স এম জানি, সো তাহলে এ এম বের হয়ে যাবে, বুঝতে পারছো? ওকে, সো তাহলে এটা গেল 5E। দেন এরপরে কোনটা প্রবলেম ফেস করছো? কিন্তু আমার সাইমার সাথে যে সাইমার আমার সাথে সেমই ছিল। আর আচ্ছা, তো কিন্তু তুমি তো সাইমার গুলো শুনতে পাও নাই, পাইছো? হ্যাঁ, আমি ভিডিও দেখে নেবো, সমস্যা নেই। আমার লাস্টে কিছু কয়েকটা করা হয় নাই, তো ওগুলো আজকে রাতে করে ফেলবো ক্লাসের ওকে, পর। ঠিক আছে। সো সাইমা, তুমি কি ফার্স্টে তোমার যেগুলি প্রবলেম ছিল ওগুলি এখন করে ফেলছো? Yep, হ্যাঁ, ওকে, done ওগুলো। সো এখন তাহলে আমরা পিরামিডের গুলি পরে গুলি কন্টিনিউ করতে থাকি নাকি? পিরামিডের গুলি তো তোমাদের অ্যাকচুয়ালি করার কথা, তোমাদের শেষ হয় নাই। কয়টা বাকি পিরামিডে? লাস্ট চারটা বাকি, just 1, 8, 7, 6, 5. আচ্ছা, সো বাকি যে দুইটা করছো ওই দুটা মিলছে পিরামিড? I don't think কি বলছো, বাকি, বুঝি হ্যাঁ নাই। বাকি 1, 2, 3, 4, 5টা কোয়েশ্চেন ওগুলো হয়েছে। হয়েছে। ওকে, ঠিক আছে। সো তাহলে পিরামিডের গুলি অ্যাকচুয়ালি আর একটু ইজি, টেট্রাহেড্রনের থেকে পিরামিডটা দেখতে আরো ইজি হয়, বিকজ রেক্টেঙ্গুলার অর স্কোয়ার বেস থাকে, তো তো এর জন্য অ্যাঙ্গেল গুলি আর এইসব গুলি বের করা ইজি। ট্রায়াঙ্গেল Yep. থাকলে, যে টেট্রাহেড্রন থাকলে একটু ঘুরায় দেয় তেমন। আচ্ছা, সো তাহলে আমাদের এখন বিয়ারিং এর যে কনসেপ্টটা, এই বিয়ারিং এর কনসেপ্ট আমরা শিখবো। সো তোমরা কি এখন দুজন শুনতে পাচ্ছ ঠিক মতো? Yes. ওকে, সো তাহলে লেটস স্টার্ট বিয়ারিং। ধরো 1 মিনিট। তোমরা একটা কাজ করো, ফার্স্টে একটা ম্যাথ একটু করে ফেলো, এখানের মধ্যে 7 নাম্বারটা একটু করে ফেলো। আমার একটা ইমেল পাঠাতে হবে আমার স্যারকে, ওইটা আমি পাঠাই নাই, তোমরা এর মধ্যে 7 নাম্বারটা করে ফেলো, হ্যাঁ? ঠিক আছে, Okay. ওকে। Yep, sir. Done. Hello. ওকে, তুমি, তুমিটা শেষ হয়েছে? তুমির কথা কি ঠিক মতো শুনতে পাও সাইমা? দূরে থেকে আসে নাকি ক্লিয়ারলি শোনো? হুম, দূর থেকে আসে। কি যে হইছে। আচ্ছা, আর তোমার ছোট বোনকে কি বাসায় যেয়ে পড়াইতে যায়? ও যে গেছিল কথা বলতে? হুম, হ্যাঁ, হ্যাঁ। যা। ঠিক আছে। না মনে ছিল না, নোটিস তো করি নাই। আমার ব্লুটুথ স্পিকার কানেক্ট করা, আই গেস এই জন্য হচ্ছে এটা। সরি, ওয়েট। ওকে, সো তুমির কতটুকু বাকি 7 নাম্বারে?
সাইমা কি বিয়ারিং আগে করছো কখনো? না। কখনোই করো নাই? এইটা ছিল না না। তোমাদের? আচ্ছা, ঠিক আছে। উইলসের নরমালি এইটার সিলেবাস আমাদের সময় ছিল। এখন তো সব হুম। স্কুলেরই যেই বাজে অবস্থা। উইলসের কি অবস্থা এখন? উইলসের অবস্থাও খুব বাজে। উইলসে তো এখন টিচারই নাই ভালো কোনো। আমাদেরও একই অবস্থা। আমাদের যেগুলো ছিল সব চলে গেছে। উইলসের অবস্থা আগেও বাজে ছিল, আর বাজে অনেক খারাপ ভাবে বাজে ছিল, এখনো আছে। যে ওই স্কুলের টিচারের কাছে না পড়লে পরে তুমি যত ভালোই পরীক্ষা দাও না কেন কখনো ফার্স্ট হইতে পারবে না, এমন এমন মার্কস দিবে না, এমন ইয়ে করবে না, অনেক কাহিনী আছে। তো এই জন্য আমি কখনো Didn't you স্কুলের টিচারের have? কাছে পড়তামই না। Oh, then how did you do well? ভালো। ওই তো স্কুলে তো ভালো পড়তাম না, স্কুলে তো রোল কখনো এরকম উইলসে আসার পরে কখনো ফার্স্ট হই নাই, বিকজ এরকম সমস্যা করে। সো স্ট্যান্ডার্ড ফোরে জাস্ট ভালো মতো পড়ছিলাম। সো ফার্স্টে যখন ঢুকছে তখন তো লাস্টের দিকে রোল মাত্র অ্যাডমিশন নিলাম স্ট্যান্ডার্ড ফোরে। সো এরপরে হাফ ইয়ারলিতে পরীক্ষা দেওয়ার পর যে অনেক ভালো মতো পরীক্ষা দিছে সবকিছু এন্ড এভরিথিং, বাট স্টিল মনে করো যে ফিফথ, বুঝছো? তো Oh, তখন ওখানের মধ্যে পরে দেখতেছি যে আমার মতো এরকম সেম জিনিস লিখে অন্যরা বেশি নাম্বার পায়, আমি কম পাইছে। পরে দেখলাম ভিতরে খবর টবর কেমন কি হয়। তারপর বুঝলাম যে এমন কাহিনী। তারপর স্যার এরকম দেখছে, খাতা তো চেক করছে, তখন বুঝছে। তো এরপর আয়সা বলে যে বাসায় যাইতে পড়তে যাইতে এমন এমন। তারপরে যে বলছি যে পড়বো না। তারপরে আল্লাহ। Then তারপরে question করলে কি বলে? যে ভুল কেন হয়েছে? ওই তো ওখানের মধ্যে এত উইয়ার্ড অ্যান্সার জীবনেও কখনো কারোর কাছ থেকে শুনবা না। মনে করো আমি জীবনের ফার্স্ট ইয়ার ফিজিক্স পরীক্ষাতে কত পাইছি জানো? 100-এ পাইছি আমি 46। Oh my God. বুঝছো? আমি 100-এ পাইছি 46, জাস্ট লিটারেলি ওই ফিজিক্স পরীক্ষা। যে আমি তো আগের থেকেই যে কেমিস্ট্রি বায়োলজি এত বেশি ইন্টারেস্ট কখনো ছিল না, ম্যাথস এন্ড ফিজিক্স এরকম। সো বেসিক্যালি ফিজিক্স এর উপরে ইয়ে ছিল। তো হুম। তখন ম্যাথসে ওই ইয়ারে পাইছিলাম 46, ফিজিক্সে পাইছি 46। তারপরে ফিজিক্স এর ওইটা স্যারকে জিজ্ঞাসা করতে গেলাম যে আচ্ছা ওখানে তোমার মনে করো কোয়েশ্চেন আসছে কি যে রাইট টু এক্সাম্পলস অফ নিউটনস থার্ড ল, যে অ্যাকশন রিঅ্যাকশনের এক্সাম্পল লিখতে বলছে। তো এরপর আমি ওরকম দুইটা এক্সাম্পল লিখছি, কি একটা হলো ফায়ারিং আ গান, এরপর আরেকটা লিখছে যে জাম্পিং আউট অফ আ বোট। ঠিক আছে? হুম। তো এখন এই দুটো লিখছে, এই দুটো তো জানি যে শিওরলি এটা হবেই। তো এরপরে যে টিচার ওগুলা কেটে দিছে। তো এরপর আরো যাই যাই অ্যান্সার লিখছে সবই কাটা, আমার আমার কোনো অ্যান্সারই তার পছন্দ হয় না, বুঝছো? তো এরপরে যে স্যারের কাছে গেলাম যে এটা এখানে তো ঠিক, এখানে কাটা হয়েছে কেন, এটা তো স্যারকে যা ডিরেক্টলি তো বলা যায় না যে এটা ঠিক আছে এখানে নাম্বার দেন নাই কেন। তো এটা জিজ্ঞাসা করলাম যে এখানে কাটা হয়েছে কেন মার্ক। তো এরপর বলে যে আগে কাটছিলাম এখন তো মনে নেই কেন কাটছি। আহ! আল্লাহ। বুঝছো? তো তখন আমার কি যে Oh মন my চাচ্ছে, God. মনে আমি কি যে করবো, রাগে পুরো অবস্থা খারাপ। তো এরপরে যে হাফ ইয়ারলি তো উনি খাতা চেক করছিল, কিন্তু ফাইনালি যে অন্য টিচার খাতা চেক করছে যে আর কি পার্সিয়াল না এরকম, যে সুন্দর মতো খাতা চেক করে, তো তখন 97 পাইছিলাম অ্যানুয়ালে। Wow. আল্লাহ, that's so বাজে। প্রিন্সিপালের কাছে যান না কেন? আয় হায়। You এগুলা could have like told your parents. এগুলা সবই এমনই। এগুলা প্রত্যেকটা যে টিয়ার বাই টিয়ার, ওরা তো এখানে থেকে ওদের সাপোর্টই পায় আপার লেভেল থেকে, ওদের সাপোর্ট পায় ওদের উপরের জন্য, সবাই এরকম করাপ্টেড। Then Will সবাই এত ভালো ভালো করে কেন? ভালো করে। কেউ ভালো ভালো করে না বুঝলে? করতো। আমি যখন সিঙ্গাপুর থেকে আসছিলাম everyone was like উইলসে ভর্তি হও, এজিতে কেন ভর্তি হচ্ছে, এমন করতো। You asked the wrong people, Saima. আল্লাহ। হয়তো উইলসে বেসিক্যালি ওই সময় কখন আসছিল, কোন ইয়ারে? 2015 এর 15. লাস্টে। না, তখন উইলস অলরেডি বাজে হয়ে গেছিল। আমার তো বাসার পাশে একদম, তাও আমাকে উইলসে ভর্তি করে নাই। হয়তো উইলস তো একদম গার্বেজ অবস্থা এখন। আগে তো তাও আমাদের সময় এরকম ম্যাথ টিচার যে ছিল, সো উনি ভালো করাইতো, বেসিক ওরকম ঠিক মতো বুঝাইতো এন্ড এভরিথিং। I তখন don't know উইলসে
কারা পড়ে উইলসে কারা পড়ে, বাট উইলস থেকে আমাদের স্কুলে 2টা মেয়ে আসছিল ক্লাস 6-এ, 2টারই বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে এখন। Oh, হ্যাঁ, আল্লাহ। right. 2টা বাচ্চা হয়েছে একজনের। দুইটা একটু বাচ্চা, পরে হ্যাঁ। আর একটা পেট না বের হয়েছে। আমি তো দেখি লাইক হোয়াট ইজ দিস? আল্লাহ, মানুষের ও শিক্ষা এত ছোট, লাইক সাইমা তো ছোটখাটো, মানে অনেক ডেলিকেট টাইপের। ওই মেয়েটা সাইমার চেয়েও ডেলিকেট, একদম হ্যাঁ, লাইক পুরা ছোটখাটো। একদম ছোট্ট and fragile টাইপের। লাইক ও আল্লাহ। আমাদের Oh my god. পিঠা উৎসবের কাজ কাম নিয়ে, ও তাও টিমে তো কোনো কাজ করেনি, ও খালি মনে হয় 4 তলায় উঠছে আর নামছে 2বার না 3বার, and then হাঁপায় গিয়ে কি জানি মাথাটাতে ঘুরে পড়ে গেছিল। ওর 2টা বাচ্চা হয়েছে। আল্লাহ। আল্লাহ, কি দুইটারই জানি। একই অবস্থা হয়েছে। It's so weird. হয়, এরকম অনেকজনই থাকে। And the worst thing is, or she's married to the brother of our classmate. আর একটা classmate বড় ভাইয়ের ওয়াও। and and Disgusting. and even worst thing is যে ওই I don't know পেডোফাইলের কাছে ওই মেয়েটা পড়তো. He was her teacher. Teacher, oh Coaching my এর teacher. god. আল্লাহ, খুবই বাজে অবস্থা। সবাই নাই হয়ে গেছে কেন জানি, কাউকেই দেখা যায় না। কে? মেহজাবিন, দেন অন্যরা, সামিয়াকেও দেখা যায় না। ইনস্টাগ্রামে নাই। ও, ওরে এত ইনস্টাগ্রামে বেশি আছে? দেখা যায়, আমি ওরা সব জায়গায় মিউট করে রেখে দিছি। আল্লাহ, weird people. ওকে, সো তাহলে আমরা এইসব টপিক থেকে পরে কথা বলবো নি। সো এখন ফার্স্টে আমরা নতুন একটা জিনিস শিখবো, বিয়ারিং। হ্যাঁ, সো এখন বিয়ারিং এর ব্যাপারটা কেমন, আচ্ছা, এটা হলো A2 ব্যাচের, এগুলি গ্র্যাভিটেশনাল ফিল্ডে যে অরবিটাল রেডিয়াস এইসব পড়ছো না? Yes. So, এখন এখানে অ্যাকচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা হলো এমন, এটা হলো সেন্ট্রিপিটাল ফোর্স, দেন এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাই তো স্যাটেলাইটকে সার্কুলার পাথে ঘুরায় না, সেইভাবে করে ওরকম বের করা যায় যে আর্থের থেকে কত ডিসটেন্স দূরে থাকবে এন্ড এভরিথিং, যে স্যাটেলাইটটা জিও স্টেশনারি স্যাটেলাইট হওয়ার জন্য। তেমন অনেক মজার মজার ক্যালকুলেশন আছে, এইসব আছে, এগুলো একদম এ টুর লাস্টে অ্যাস্ট্রোফিজিক্স এর আগে জাস্ট। ওকে, সো এখন আমরা বিয়ারিং শুরু করি। তোমরা ডিরেকশনস তো জানো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। I guess. আচ্ছা, মানে প্র্যাকটিক্যালি নাকি জাস্ট খাতার উপর? তো খাতার উপর। ওটা জানি। প্র্যাকটিক্যালিও জানা উচিত নরমালি। এখানে বাংলাদেশের স্ট্রিট কেমন ভাবে এমন নাম্বারিং করো এটা জানি না, কিন্তু দ্য বিগ ব্যাং থিওরি যে টিভি সিরিজ আছে না, দেখছো? Nope. ওকে, সো ওখানে থেকে একটি ইন্টারেস্টিং জিনিস জানছি যে অড নাম্বার রোডস আর অলওয়েজ ডিরেক্টেড নর্থ সাউথ, আর ইভেন নাম্বার রোডস আর অলওয়েজ ডিরেক্টেড ইস্ট ওয়েস্ট, এরকম। বাংলাদেশে এটা জীবনেও করে নাই। বাংলাদেশ তো এত সুন্দর প্ল্যানিং করে সিটি বানাইছে, ঢাকা সিটি, আল্লাহ, কয়দিন পর পর অনেক ভালো। রাস্তাঘাটে প্রতিদিন, আমার কাছে মনে হয় যে প্রতিদিনে ওরা রাস্তা বানায়, প্রতিদিনই রাস্তা কাটে, এমন অবস্থা। আচ্ছা, সাইমা গন, সাইমা আসুক, দেন আমরা এটা কন্টিনিউ করি।
ওকে, সাইমা আসছে। ওকে, সো সাইমা শুনতে পাচ্ছ এখন? Yep. ওকে, সো তাহলে এখানের জন্য দেখো, নরমালিতে কম্পাস ডিরেকশনস গুলি তো জানো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোনটা কিভাবে কোন সাইডে থাকে। যে নর্থের লেফটে কি, নর্থের লেফটে হলো ওয়েস্ট, নর্থের রাইটে হলো ইস্ট, এমন। আর যদি নরমালি প্র্যাকটিক্যালি তুমি ওরকম দেখো, Could you please যেমন repeat that? এই যে নর্থের লেফট হ্যান্ড সাইডে কোন ডিরেকশন, তুমি নর্থ দিকে তাকায় আছো, তোমার লেফট হ্যান্ড সাইডে কোন ডিরেকশন হবে, ওয়েস্ট না? Yep. সো এমন জিনিস যে মনে করো তুমি কোন এক জায়গায় গেলা, তো তখন ইউ ডোন্ট হ্যাভ এনি কম্পাস, হ্যাঁ। সো কোনো কম্পাস না থাকলে পরে এরকম ডিরেকশন বের করার ইজি ওয়েটা কি জানো তুমি? Position of the sun. এক্সিলেন্ট, পজিশন অফ দ্য সান এন্ড টাইম অফ দ্য ডে, বেসিক্যালি যে সানের পজিশনটা কোন জায়গায় এন্ড দিনের তখন কয়টা বাজে, ওইরকম উপরে ডিপেন্ড করে। দেন পজিশন অফ দ্য সান দেখে আমরা একটা ডিরেকশন পাইলাম, দেন বাকি ডিরেকশন গুলি একটা পেয়ে গেলে বাকিগুলি বের করা যায় একদম ইজিলি। ওকে, সো তাহলে এখন আমাদের বিয়ারিং বেসিক্যালি কি Stars করে, থেকে পাওয়া যায়। কি কি বুঝি নাই। তাই Stars না? থেকে পাওয়া যায়। হ্যাঁ, North, south, east, west. হ্যাঁ, আমাদের নর্থ স্টার Hello. যেটা আছে না, Hello. হ্যাঁ শুনতে পাচ্ছ তাই Yes, না? শুনতে পাচ্ছি। হুম, ওকে, সো তাহলে তুমি কি জিজ্ঞাসা করছো, স্টার্স দেখে পাওয়া যায় নাকি, তাই না? হুম, হুম। আমাদের ওই যে আমাদের নর্থ স্টার এটা কোথায় থাকে, কোন ডিরেকশনে? North. তো তাহলে ওইটা দেখে যে রাতের আকাশে ওইটা একদম স্পেসিফিক যে অনেক বেশি ব্রাইট থাকে, বুঝছো? সো তখন ওইটাকে দেখে আমরা নর্থ ডিরেকশনটা পাইলাম, হুম। যে ওইটাকে নর্থ স্টার বলে, আর পোল স্টার বলে, আর পোলারিস বলে, এক একজন Oh এক এক yeah. নামে ডাকে। সো ওই স্টারটা দেখে নর্থ পেয়ে গেলে দেন বাকি ডিরেকশন গুলি বের করতে পারবা, বুঝছো? থেকে আগে মার্স ভাবতাম। আল্লাহ। হয়তো যদি একটা Never প্ল্যানেট mind. হয় তো তখন সে কি করবে, রাতের আকাশে সে কিন্তু আর্থের সাথে রিলেটিভ একটা মুভমেন্টে থাকবে, তাই না? সো প্ল্যানেটস এন্ড স্যাটেলাইটস যদি হয়, দে উইল বি এট আ সার্টেন মুভমেন্ট অ্যালং উইথ আর্থ। সো তার মানে কয়েকদিন রিপিটেডলি একই দিকে যদি তাকাও, দেন যদি দেখো যে কয়েকটা লাইট তার পজিশন চেঞ্জ করতেছে, সো দ্যাট উইল মিন দ্যাট ওগুলি কি মুভিং অবজেক্টস, ঠিক আছে? যে প্ল্যানেটস এর নাম কিসের থেকে আসছে, যে প্ল্যানেটিস, গ্রিক লেটার প্ল্যানেটিস মানে কি তুমি I don't know. জানো না? Planet. এটা গ্রিক লেটার প্ল্যানেটিস, যে গ্রিক যে ফিলোসফাররা ওরা যে দেখতো, প্ল্যানেটিস অ্যাকচুয়ালি মানে হলো ওয়ান্ডারার, বুঝছো? যে রাতের আকাশে তারা ওরকম মুভ করতো, যে কয়েকদিন ধরে তাকাইলে তখন দেখতো যে প্ল্যানেটস গুলি কি করতেছে, দে আর ওয়ান্ডারিং অ্যাবাউট অন দ্য স্কাই, এর জন্য ওই নামটা দিয়েছে, বুঝছো? তেমন এগুলির Yep. হিস্ট্রি গুলি এগুলা জানলে খুবই মজা, মনে থাকে আরো ভালো মতো। এগুলি গল্প আসলে ওরকম তোমাদের অনেক কয়েকটা জিনিস মিস করছো, যে সামনাসামনি ওরকম ক্লাস নিলে অ্যাস্ট্রোফিজিক্স এর ক্লাসগুলি লেকচার ভিডিওতে ওগুলাতে তো কভার হয়েছে, গল্পগুলি ওরকম বলছি, বাট স্টিল সামনাসামনি ক্লাসে আরো যেমন ভাবে এঙ্গেজিং ওয়েতে গল্পটা মজা করে বলা যায়, তো এরকম অনলাইন ক্লাস আসলে হয় না, বুঝছো? তো যতটুকুই করা গেছে ওই জিনিসটা এখন মেইনলি এক্সামে ভালো করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা মেইন কথাটায় আসি, যে কি জিনিস বিয়ারিং অ্যাকচুয়ালি কিসের সাথে রিলেটেড হবে, আমরা দেখে বুঝতে পারতেছি ইট উইল বি রিলেটেড উইথ ডিরেকশনস, অলরাইট? সো এখন মনে করো বিয়ারিং এর এখানের মধ্যে মেইন কাজটা কি, সাপোজ ভেক্টর কোয়ান্টিটির ব্যাপারটা আমরা কি বলতাম, তো আমি ভেক্টর কোয়ান্টিটি হ্যাভ বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, তাই তো? হ্যাঁ। ওকে,
তো এখন আচ্ছা, আর এটা বলো তো, এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই চারটা ডিরেকশনে কি হরাইজন্টাল প্লেনে না? Yup. ওকে, তো তাহলে এই ব্যাপারটুকু এখন পর্যন্ত জানলে হবে। নাও আমি যদি বলি কি জিনিস, ইফ আই সে a car moves 20 kilometer at 0 to 0 degree bearing. So what does that mean? Bearing যখনই নাকি বলা হবে, ঠিক আছে, whenever it is stated that এত bearing এ মুভ করতেছে, that means the angle will be created with north. ওকে, নর্থের থেকে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে যাব। সো তাহলে 20 ডিগ্রি, যে 0 টু 0, ওকে, 0 টু 0 ডিগ্রি মানে কত ডিগ্রি? 20 ডিগ্রি না? Yep. তো তাহলে what does that mean? This means that it will move 20 kilometer, making an angle 20 degree with the north. বুঝতে পারছো? Yep. আচ্ছা, তো এখন সে 20, নর্থের সাথে সব সময়। হ্যাঁ, নর্থের সাথে সবসময় অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, যে বিয়ারিং যখনই বলবে দ্য অ্যাঙ্গেল উইল বি অলওয়েজ ইন রেফারেন্স টু নর্থ। ওকে, ওকে। আচ্ছা, তো সে এখন এখানে আসলো। ওকে, এখন আমি বললাম কি জিনিস, দেন ইট মুভস 30 কিলোমিটার ডিউ ইস্ট। ডিউ ইস্ট মানে কি? একদম ইস্ট বরাবর, তাই না? Yep. ওকে, সো এইখানের জন্য আমাদের কি করতে হবে? when an object will stop and change direction, what we will have to do, যেখানে এসে থামলো ওখানে আমরা আরেকটা ছোট করে কম্পাস আঁকবো। ওকে, যেখানে এসে থামছে এখানে কি করব? ছোট করে একটা কম্পাস ড্র করব। কম্পাসে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দেওয়ার দরকার নাই, ছোট করে কম্পাসটা ড্র করলাম। নাও এখানে থেকে যে ওই হোয়াইট কালার যে পয়েন্টটা দিয়েছিলাম না তুমি, তো এখন ওই পয়েন্ট থেকে সে এখন কি করবে? কত কিলোমিটার কোন দিকে যাবে? 30 কিলোমিটার ইস্ট। 30 কিলোমিটার ইস্ট। তো তাহলে স্কেল দরকার নাই, এখান থেকে সে 30 কিলোমিটার ইস্টে যাবে। ওকে, তো নাও এখন যদি তোমাকে বলা হয়, কি বলা হয়, যে ফার্স্টে এখানে আসছে, এটা হলো পজিশন এ, এখন এখানে আসলে এটা হলো পজিশন বি। এখন what if you are asked to determine the distance of the final position from the initial position? মানে ও থেকে বি এর ডিসটেন্সটা চাচ্ছে আমাদের কাছে, তাই তো তুমি? হ্যাঁ। ওকে, তো তাহলে ও থেকে বি এর ডিসটেন্সটা চাচ্ছে। তো এখন এটা আমরা কিভাবে বের করব? এমন টাইপের কোশ্চেন করতে পারে। তো ও বি ডিসটেন্সটা বের করতে হবে, এটা হলো আমাদের কাজ। তো এখন এখানের জন্য খেয়াল করো, আমাদের এইটা যদি 20 ডিগ্রি হয়, তো তাহলে এইটা কত হয়? 20 ডিগ্রি না সাইমা? অল্টারনেট অ্যাঙ্গেলস। Oh yes, yes, হ্যাঁ। তাহলে দিস ইজ 20 ডিগ্রি, আর এটা কত? 90। 90. তো তাহলে এই ফুল অ্যাঙ্গেল এটা কত? 110, তাই তো? আচ্ছা, Yep. তো তাহলে we know OA which is 20 kilometer, we know AB which is 30 kilometer, and we know angle OAB which is 110 degree. So তাহলে এখন কি OB এর লেন্থ কত এটা বের করতে পারবো না কোসাইন রুল দিয়ে? Yep. সো Yes. এমন টাইপের ম্যাথ আমাদের দিতে পারে বিয়ারিং এর সময়, বুঝছো? সো বিয়ারিং এর মেইন ব্যাপারটাই কি, দে উইল বি কামিং উইথ সাম ডিরেকশনস। ওকে, যে এরকম স্পেসিফিক কয়েকটা ডিরেকশন তারা দিয়ে দিবে। ওকে, এখন একটা টার্মিনোলজি
এই ম্যাথটা তো বুঝতে পারছো তুমি যে কেমন টাইপের হয়? হ্যাঁ। আচ্ছা, তো এখন এখানের জন্য আমাদের একটা স্পেসিফিক টার্মিনোলজি এটা জানতে হয়। কি টার্মিনোলজিটা? যদি বলে হোয়াট ইজ দ্য বিয়ারিং, Oh my God, sir, হ্যাঁ, can you wait for 30 seconds? আমি একটা মশা মারছি, আমি একটু একটা হাত ধুয়ে আসি। 1 minute. ঠিক আছে। Okay, I'm back. ওকে, ঠিক আছে। সো এখন যে ব্যাপারটা বলতেছিলাম, এই টার্মিনোলজিটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য বিয়ারিং অফ বি ফ্রম ও, ঠিক আছে? হোয়াট ইজ দ্য বিয়ারিং অফ বি ফ্রম ও। সো এটার মানেটা কি? যে অ্যাঙ্গেলটা আমাদের কাছে চাইছে, ওকে? কিন্তু অ্যাঙ্গেলটা আমরা কোন জায়গায় বের করব, বি তে নাকি ও তে? বলতে পারবা? E from O. B তে? Or is it? ওতে না? যার আগে ফ্রম লেখা ওখানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, ঠিক আছে? আমরা ম্যাথ যখন এক্সাম্পল করব তখন এটা বুঝতে পারবো। তো এই টার্মিনোলজিটাই জাস্ট ইম্পর্টেন্ট। কি জিনিস? যে এই কথাটা ফ্রম, যেখানে যার আগে ফ্রম বলবে ওখানে একটা কম্পাস ড্র করে ওখানে অ্যাঙ্গেলটা বের করতে হয়, ঠিক আছে সাইমা? Yep. ওকে, সো তাহলে বিয়ারিং এর কনসেপ্টটা ইন শর্ট এতটুকু, বাট যত ম্যাথ করতে থাকবে তত তুমি কয়েকটা ডিফারেন্ট টাইপ অফ টার্মিনোলজি অর এনিথিং ফেস করতে পারো। ওগুলো জিনিস আমরা দেখতে থাকবো। আমি ফার্স্টে আজকে কয়েকটা ম্যাথ করাই দিব আর কি বিয়ারিং এর, ঠিক আছে? সো লেটস গো ওভার হিয়ার। বিয়ারিং কোথায়? এই যে, আচ্ছা। সো লেটস সি। আচ্ছা, এখানে অলরেডি ভার্টিক্যাল পোল নিয়ে আসছে। তুমি Maths একটা, B তে এবার easy হবে না? কোনটা বুঝি নাই? Maths B তে? হ্যাঁ, ম্যাথস বি এর বিয়ারিং আরো ইজি। ম্যাথস বি এর বিয়ারিং ওগুলো একদম বাচ্চাদের মতো, মাত্র যেরকম দেখাইলাম একদম এর থেকে কঠিন হুম। কখনো দিবে না। এখানের জন্য তোমার ওই 3 ডাইমেনশনাল ফিগার ক্রিয়েট হয়ে যাবে আর কি, যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তো হরাইজন্টাল প্লেন, তো ওখানের মধ্যে থেকে মনে করো একটা ভার্টিক্যাল কোন একটা পোল আছে, দেন পোলের ওখানে থেকে তোমার হরাইজন্টালের সাথে বা হরাইজন্টাল প্লেনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এমন টাইপের ব্যাপারগুলি আসবে। তুমি একটা কাজ করতে পারবা, যে পেপার 2 এর যে বিয়ারিং এর পার্টটা আছে ওইটার একটা পিকচার দাও তো মেসেঞ্জার গ্রুপে, সো ওখানে থেকে আমরা সলভ করি। হ্যাঁ, পেপার 2 এর পিডিএফ পাঠাইনি আমি? না পেপার 2 এর পিডিএফ পাইনি আমি, পেপার 1 এরটাই শুধু পাইছি। Um, আমি এখন আপনাকে বেরিং দিই। ওকে, সো এখনের জন্য জাস্ট বিয়ারিং এরটা পাঠাও, এটা দেখে নিই। মিটিং এর এমনিও 1 মিনিটের মতো বাকি, নেক্সটটাই জয়েন করো আর পাঠায় ফেলো আর কি, ঠিক আছে? বিয়ারিং একটাও নাই? না, মানে ওই যে উপরে যে হেডলাইনে আলাদা আলাদা করে স্টপ করা থাকে ওরকম একটাও নাই। There is circular measure, 2 dimension,
three dimension, sketching maximum, minimum, trigonometric equation. ওকে, ঠিক আছে। সো তাহলে সমস্যা নাই। সো এখানের থেকে আমাদের দেখতে হবে তাহলে, অর ম্যাথস বি থেকে দেখবো। দেখে নেই ফার্স্টে এখানে কি দেওয়া। ওকে, সো তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 1টা দেখি। সাইমা আসুক, দেন আমরা শুরু করি। ওকে, চলে আসছে। ম্যাথস বি তো অনেকগুলো থাকার কথা, বুঝছো? সো তাহলে ম্যাথস বি ওইটা দেখো, হ্যাঁ। ফার্স্টে আজকে আমরা বেসিকটা দেখে নেই। ওকে, সো সাইমা শুনতে পাচ্ছো? Yep. ওকে, সো এখন আমরা এই পেপার 2 তে বিয়ারিং হেডিং এর নাকি আলাদা কোনো ম্যাথ নাই। সো তাহলে আমরা এখানের জন্য ফার্স্টে এই দুইটা দেখে নেই আজকে। এন্ড ইয়ার করবা কি বলে, ম্যাথস বি এর ট্রিগোনোমেট্রিতে অনেকগুলি বিয়ারিং পাওয়ার কথা। সো ওখানে থেকে বিয়ারিং গুলি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? Okay. ওকে, সো ফার্স্ট অফ অল এখানে কি বলতেছে দেখো, 3 points ABC are on a flat horizontal ground. A is 500 meter due north of B, ঠিক আছে? And B is 700 meter due north of C. ওকে, সো ব্যাপারটা কেমন আমরা যদি এটা ড্র করি, লেটস সি। এখানের জন্য বিয়ারিং এর ম্যাথ গুলি খুবই মজা লাগতো আমার, এগুলি ইজি ছিল অনেক। ইজি কি, এটা ভিজুয়ালাইজ করতে সোজা হইতো আর কি, ডিরেকশন গুলি আমি সব। ওকে, সো নর্থ সাউথ, ওয়াও, আমি থেকে সাউথ দিছি। নর্থ সাউথ ইস্ট। আচ্ছা, তো এখন আমরা এই পয়েন্টটাকে সি ধরি, ঠিক আছে? এই পয়েন্টটাকে ধরলাম সি। ওকে, এবিসির মধ্যে যে কোনো একটা আরবিট্রারিলি আমরা নিজেরা ফার্স্ট একটা পজিশন বসায় নিলাম। দেন বাকিগুলি আমরা একটা আরেকটা রিলেটিভে কি ডিরেকশনস গুলি দাও, ডিসটেন্স গুলি দাও, ওভাবে বসাবো, ঠিক আছে? তুমি যেকোনোটা Okay. যেকোনোটা। হ্যাঁ হ্যাঁ, যে কোনোটা করা যাবে, এ করা যাবে, বি করা যাবে, সি করা যাবে, যে কোনো একটা। তো আমরা সি নিলাম, মনে করো যে সি এর অ্যাবাউটে বির পজিশন দেওয়া, আর বি এর অ্যাবাউটে কি দেওয়া, এর পজিশন দেওয়া। সো তাহলে সিটার অ্যাবাউটে অর সিটাকে রেফারেন্স ধরলে পরে ফার্স্টে বি পেয়ে যাবো ইজিলি, এন্ড বিটাকে রেফারেন্স ধরে একে ফেলা যাবে। বুঝতে পারছো? Yep. তো আমি কি বললাম বুঝছো, যে এ ও ফার্স্টে ধরা যাইতো, বাট এ যেহেতু বি এর রেফারেন্সে তার পজিশনটা দেওয়া, যে এ পজিশনটা কি বলছে, এ হলো বি নামের একটা পজিশনের থেকে 500 মিটার নর্থে, তাই তো? নর্থ নাকি কি বলছে? হ্যাঁ, নর্থই বলছে। আচ্ছা, সো ফার্স্টে বলছে কি দেখো, বিটা কি, বি ইজ 700 মিটার ডিউ নর্থ অফ সি। ওয়াও, এটা তো একদম ছাগল মার্কা ম্যাথ। বি হলো সি এর থেকে 700 মিটার নর্থে, আবার এ হলো বি এর থেকে 700 মিটার নর্থে। তো তার মানে তিনটা মিলে তো একটা স্ট্রেট লাইনই ক্রিয়েট হয়। তো এমন করে ডিরেকশন দেওয়ার কি দরকার? A তো B এর থেকে 500। হ্যাঁ, কিন্তু ডিরেকশনটা তো নর্থ বরাবরই। তো তার মানে এই যে বিটা হলো Exactly. এখানে, যে ডিসটেন্স কত, 700, তাই না? Yep. আর এ হলো এখানে, বি এর থেকে নর্থে। স্টুপিড একটা কোশ্চেন। তো এই তিনটা তো একই লাইন বরাবর। আচ্ছা, তো তাহলে এটা গেল। তো তিনটা পজিশন আমরা ড্র করে ফেললাম, হ্যাঁ, আমাদের কম্পাসের মধ্যে ফার্স্টে তিনটা পজিশন ড্র করে ফেলছি। দেন কি ইনফরমেশন দেওয়া আছে দেখি। বলতেছে a vertical pole DE, হ্যাঁ, যে একটা পোল DE has its base D
অন দ্য গ্রাউন্ড, সো তার মানে ডিটা কোথায় আছে? হরাইজন্টাল প্লেনে, তাই না? ডি ইজ এট দ্য হরাইজন্টাল প্লেন এন্ড ইটা হলো কি ডি বরাবর উপরে, তাই তো সাইমা? বুঝতে পারতেছো কি বলতেছি? যে ব্যাপারটা হলো এরকম যে সাপোজ, শুনিনি, আলাদা কাটা আসছে। ওকে, সো সাপোজ দিস ইজ দ্য হরাইজন্টাল প্লেন, ঠিক আছে সাইমা? Yep. সো এখন এই হলো ভার্টিক্যাল পোলটা, সো তার মানে ডি ইজ এট দ্য হরাইজন্টাল সারফেস আর ইটা হলো এখানে। Hello. হ্যাঁ, শুনতে পাচ্ছ তুমি? Hello. তুমি কি শুনতে পাচ্ছ? Hello. হ্যাঁ। ওকে, সাইমার মনে হয় প্রবলেম দিচ্ছিল, মাত্র লিভ নিয়েছে, আবার আসুক দেখি কি অবস্থা। ওকে, সাইমা কি এখন শুনতে পাচ্ছ? Yes. ওকে, সো তাহলে যেটা আমাকে বলতেছিলাম শুনছো? যে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। Okay. তো এখন যেটা বলছিলাম যে দেখো, এই যে ব্ল্যাক কালার যে স্কোয়ারটা ড্র করছে দ্যাট ইজ দ্য হরাইজন্টাল প্লেন। তো এখন এই হরাইজন্টাল প্লেনের মধ্যে কি আছে? একটা ভার্টিক্যাল পোল আছে। সো ভার্টিক্যাল পোলের বেসটা হলো ডি। ওকে, সো তার মানে ডিটা কি হরাইজন্টাল প্লেনের মধ্যেই তো নাকি? Yes. সো তাহলে দিস ইজ অন দ্য হরাইজন্টাল প্লেন এন্ড সাপোজ এই যে এটা সি, এটা বি, এটা এ। সো এখন কি হবে? এই ট্রায়াঙ্গেল যদি দেখি ডি তে একটা 90 ডিগ্রি ক্রিয়েট হবে, এই ট্রায়াঙ্গেলও যদি দেখি ডি তে একটা 90 ডিগ্রি ক্রিয়েট হবে, এই ট্রায়াঙ্গেলও যদি দেখি সো তাহলেও কি হবে? ডি তে একটা 90 ডিগ্রি ক্রিয়েট হবে না, বিকজ ডি ইজ আ ভার্টিক্যাল পোল, তাই তো? Yep. তুমি বুঝতে পারলা কি বললাম? No. আচ্ছা, সো এখানে ব্যাপারটা কি বলেছি আরেকবার দেখো। সো কিভাবে বলা যায়, তোমার তোমার সামনে তোমার খাতা আছে না? ওকে, সো এখন খাতাটা তো হলো তোমার হরাইজন্টাল প্লেন, ঠিক আছে? ওকে, সো এখন খাতার উপরে তুমি তোমার পেন্সিলটা বসাও আর তোমার পেনটা বসাও, যে পেনটা এরকম আপরাইট করে যে দাঁড়া করায় এরকম প্লেস করো। সো এখন যেই পয়েন্টটা, এই যে এই হলো তোমার খাতাটা, দিস ইজ ইওর কপি এন্ড এই তোমার পেন, ঠিক আছে? সো তোমার পেনটা যেখানে কন্ট্যাক্টে আছে খাতার সাথে, সো দ্যাট ইজ অন দা প্লেন অফ দা কপি, নাকি? যে হরাইজন্টাল প্লেনে আছে, তাই তো? ওকে, সো এখন মনে করো খাতার এই এন্ডের নাম হলো এ, এখানে ডি, এটা হলো ই। তো এখন হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল দিস? এই অ্যাঙ্গেলটা কি হবে? 90 ডিগ্রি হবে না ডি তে? একটা হ্যালো। ভার্টিক্যাল একটা পোল, তাই তো? সো তাহলে ওইটা তো হরাইজন্টাল প্লেনের সাথে যেই ডিরেকশনে কনসিডার করো না কেন, এটা কি ক্রিয়েট করবে? 90 ডিগ্রি ক্রিয়েট করবে না? হ্যাঁ। তো ওই কথাটাই বলছি। সো তাহলে এই যে এখানে বি আছে, সো তাহলে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল ওভার হিয়ার? 90। Fine. দেন এখানে পয়েন্ট সি আছে, সো তাহলে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল ওভার হিয়ার? 90, তাই তো? হ্যাঁ। তো এই জিনিসটাই বলছিলাম যে when there is a vertical object or vertical rod
অন আ হরাইজন্টাল প্লেন, সো তখন যেই পয়েন্টটা কন্ট্যাক্টে আছে হরাইজন্টাল প্লেনের সাথে, এভরিওয়্যার দ্য অ্যাঙ্গেল দ্যাট উইল বি ক্রিয়েটেড উইল বি 90 ডিগ্রি। ঠিক আছে সাইমা? Yep. আচ্ছা, তো তাহলে এই ব্যাপারটাই আমাদের কাজে লাগবে এই ম্যাথের জন্য। ওকে, সো লেটস সি কি বলতেছে, যে the vertical pole DE has its base D on the ground and E at the top of the pole. ওকে, তো এখন বলতেছে কি D is to the east, এটা কাস্টের মতো লেখা যায়। ওকে, ইস্ট অফ দ্য লাইন ABC, তো ABC লাইনের ইস্টে। তো এই যে আমরা যে ডায়াগ্রামটা ড্র করছিলাম না, আমরা যাব আমাদের নোটপ্যাডে ফেরত যাব আবার। তো আমাদের পয়েন্টগুলি কেমন ছিল? দিস ইজ সি, দিস ইজ বি, দিস ইজ এ, তাই তো? তো এখন বললো কি যে আমাদের লাইন এবিসি যে লাইনটা আছে, এবিসি লাইনের কোন সাইডে? ডিটা এবিসি লাইনের ইস্টে। তো তাহলে এরকম ইস্টে এমন একটা পয়েন্ট দিলাম ডি, এন্ড ডি বরাবর কি, ডি বরাবর মানে ইস্টে যেখানে ইচ্ছে সেখানে একটা লাইন দিয়ে দেবো? হ্যাঁ, যেখানে ইচ্ছা সেখানে। ডি এর পজিশনটা ফিক্সড এরকম বলে দেয় নাই, জাস্ট এরকম কয়টা ইনফরমেশন দিয়েছে কি ডিই যে ভার্টিক্যাল যে লাইনটা, এই যে পোলের হাইট হলো কত, the height of the pole is 40 meter. Okay, then AD কত? AD হলো 900 আর CD হলো 1100. So what does that mean? D is closer to point A than to point C. So তাহলে একটু এর কাছে দিয়ে হবে এমন কোন একটা জায়গা, তাই তো তুমি? আচ্ছা, সো তাহলে এই যে এই ব্যাপারটা, সো এখানে ক্রিয়েট হবে কত? 90। দেন সি তে যদি আমরা ড্র করি, এখানেও ক্রিয়েট হবে 90। বি তে যদি ড্র করি, এখানেও ক্রিয়েট হবে কত? 90 ডিগ্রি, তাই তো? তো এটা কি একটা টেট্রাহেড্রন ফর্ম করলো না বলো তো? হ্যাঁ। তো এখন এই টেট্রাহেড্রনের এই জিনিসগুলো সলভ করতে হবে, ঠিক আছে? সো ফার্স্ট এর কোশ্চেনটা আমাদের ভার্টিক্যাল পোলটা জাস্ট বেসটা ইউজ করতে হবে। বললো কি যে এ নাম্বারে ফাইন্ড টু দ্য নিয়ারেস্ট 0.1 ডিগ্রি দ্য বিয়ারিং অফ ডি ফ্রম সি। তো তার মানে সি থেকে নর্থের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলে ডি এর লাইনটা পাবো? যে সিডি যে লাইনটা আছে, এই যে তারা আমি ডি পয়েন্টটা এখানে ড্র করি, এখানে তো বড় করে ড্র করছে, এখানে বুঝতে পারবা। তো ডি ইজ সামওয়্যার ওভার হিয়ার, তাই না? ডি হলো এমন কোন একটা জায়গায় যেন কি হয়েছে, যেন সি থেকে ডি এর ডিসটেন্সটা হলো বড়, which is 1100 মিটার, তাই না সাইমা? Mm. CD is 1100 meter and AD is 900, তাই তো? আচ্ছা, AD হলো 900। ওকে, নাও ডি থেকে কি আছে? ডি তো একটা ভার্টিক্যাল একটা পোলের বেস, এন্ড তার উপরে আছে কি ই, রাইট? Mm. তুমি বুঝতে পারতেছো ডায়াগ্রামটা? হ্যাঁ। আচ্ছা, সো আমরা কিন্তু দেখছো। আচ্ছা wait, হ্যাঁ বলো। আমরা যে এবিসি বসালাম এটা হুম, তো জাস্ট আন্তাজি বসাইছি না? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো মাপ নিয়ে বসাইতে হবে এমন না, আমি জাস্ট একটু লজিক্যাল ওয়েতে যেখানে বসলে ভালো হয় ওভাবে করে বসায় দিছি। যে বি ওকে। সিবিটা হলো 700, তো এটার লেন্থ একটু বড় হবে। এবি হলো 500, তো এটার লেন্থ একটু ছোট হবে। সো ওইভাবে করে একটু রিলেটিভ লেন্থ নিয়ে বসাইলাম। দেন এবিসি তো বসাইছি ফার্স্ট এমন করে। দেন ডি এর পজিশনটা কি বললো তুমি? ডি এর পজিশনটা বললো যে ডি হলো এ থেকে 900 মিটার দূরে আর সি থেকে 1100 মিটার দূরে, তাই তো? তো এখন বুঝতে পারলাম যে সি থেকে একটু বেশি দূরে, এ থেকে একটু কম দূরে, এন্ড বলছে যে এবিসি লাইনের ইস্টে থাকবে। ইস্টে কোথায় স্পেসিফিক্যালি বলে না, জাস্ট এবিসি লাইনের ইস্টে, এন্ড সি থেকে এতটুকু দূরে, এ থেকে এতটুকু দূরে, দ্যাটস ইট। এতটুকু ইনফরমেশন আমাদেরকে দিছে। সো আমরা এখন কাজটা কি করব? এই যে ডিই যেই পোলটা আছে, এই যে ডিই ইজ দ্য পোল, এটা কি একটা ভার্টিক্যাল পোল না?
সো ডিই ইজ আ ভার্টিক্যাল পোল। সো ভার্টিক্যাল কোন অবজেক্টকে ডায়াগ্রামে আমরা কি করব, একটু বাঁকায় ড্র করব। ঠিক আছে, হরাইজন্টাল প্লেনেরটা যেমন আছে ওইরকম, আর ভার্টিক্যাল প্লেনে থাকলে পরে তাকে একটু কি করব, স্ল্যান্ট একটা লাইন ড্র করব ইন অর্ডার টু ইমপ্লাই দ্যাট ওটা কি আছে, ডিফারেন্ট একটা প্লেনে আছে। ঠিক আছে সাইমা? Yep. ডিইটা কিন্তু আমরা এরকম ভার্টিক্যালি এমন ড্র করি নাই, যে এমন ড্র করি নাই, যে এরকম ড্র করি নাই, আমরা কি ড্র করছি, একটু বাঁকায় ড্র করছি। কেন? ইন অর্ডার টু ইমপ্লাই দ্যাট ডিইটা হলো কিসে, ভার্টিক্যাল প্লেনে, যেন আমাদের 3 ডাইমেনশন একটা ভিউ আসে। বুঝতে পারছো? Yes. আচ্ছা, তো এখন ডি এর লেন্থটা কত বলে দিছে, 40 নাকি কত? ডি এর লেন্থটা কত বলেছে? Hello. হ্যাঁ হ্যাঁ বলো। ই ই 40. 40 মিটার। 404. ঠিক আছে। সো নাও ফার্স্ট এর কোশ্চেনটা কি, তুমি ফার্স্ট এর কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য বিয়ারিং অফ ডি ফ্রম হোয়াট, সি ফ্রম সি। তো তার মানে সি 6. নর্থের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলে ডি তে যে পৌঁছায়। সো দিস উইল বি দ্য বিয়ারিং, রাইট? দিস উইল বি দ্য বিয়ারিং, তাই না তুমি? হ্যাঁ সো কোন ট্রায়াঙ্গেল কনসিডার করব? ACD. এসিডি ইয়েস এক্স্যাক্টলি। তো এসিডি ট্রায়াঙ্গেলের এখন cos theta or cos ACD will be equal to what? Will be equal to 1200 squared plus 1100 squared minus 900 squared divided by 2 into 1200 into 1100 নাকি? তো তাহলে এখানে অ্যাঙ্গেল এসিডি কত হয়? জিরো পয়েন্ট ও আচ্ছা ওয়েট cos ইনভার্স দিতে হবে তো। 45.82 45.82, আমাদের কাছে তো 1 ডেসিমাল প্লেসে চেয়েছিল, তাই না? ও হ্যাঁ 45.8 তো তাহলে এখন দেখো তো অ্যান্সারটা এটা। আর সাইমা গায়েব হয়ে গেছে, ও আসুক, আর তুমি অ্যান্সারটা মিলায় নাও, দেখো এটা ঠিক আছে নাকি। হ্যাঁ ঠিক আছে ওকে, তো তাহলে এখানে অ্যান্সারটা এইভাবে লিখতে হয়, ঠিক আছে, স্টেটমেন্টটা। ওকে, সাইমা আসছে, অ্যাড করে নিই। ওকে সাইমা, তুমি এখানের মধ্যে Yeah. দেখো, তুমি চলে গেছিলা, এই ক্যালকুলেশনটা জাস্ট ওই কোসাইন রুল দিয়ে অ্যাঙ্গেলটা বের করেছি, বুঝছো? হ্যাঁ। তাহলে যেটা বলছিলাম কি, রুলটা, টার্মিনোলজিটা হলো এরকম, যার আগে ফ্রম থাকবে তার ওখানে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, ঠিক আছে? Okay. তো তাহলে বিয়ারিং অফ ডি ফ্রম সি বলেছে, সো তাহলে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে কোথায়, সি তে। সো সি এর ওখানে অ্যাঙ্গেলটা দেখলাম যে সিডি লাইনে আসতে এটা ক্লকওয়াইজে কতটুকু ডিরেকশন কভার করছে ফ্রম নর্থ। সো তাহলে কত এটা, 45.8। সো এটা হলো আমাদের এ নাম্বারের অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, তো নাও এখানের মধ্যে একটা কাজ করি, দাঁড়াও। এটা তো 900, এটা একটু এরকম লাইনের সাথে লিখি। তো এখন আমাদের যদি ওই টেট্রাহেড্রনটা এরকম ড্র করি, এমন টাইপের আসবে। হাত দিয়ে এভাবে ড্র করলেই ভালো। এই যে এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি নাকি? কোথায় 90 ডিগ্রি? এই যে ইডিসি, ওই অ্যাঙ্গেলটা কত হবে? ইডিটা একটা EDC. ভার্টিক্যাল পোল না? Oh, yep. হ্যাঁ। কত হলো ওখানে 90, ওই জিনিসটা।
তো এই যে এখানে 90, Yes. দেন এই জায়গায় এখানেও 90, তাই তো? Yep. তাহলে এগুলো আমাদের কাজে আসবে একটু পর, আমরা দেখব। ওকে, আচ্ছা, সো এ নাম্বার আমরা করে ফেলছি। তো এ নাম্বার নিয়ে তো কোনো কনফিউশন নাই, তুমি আছে? তুমি হ্যালো? হ্যালো। হ্যাঁ, এ নাম্বারে তো কোনো প্রবলেম নাই, আছে? না। ওকে, সো তাহলে এখন আমরা বি নাম্বার দেখি। তো বি নাম্বারে কি বলছে? ফাইন্ড দ্য লেন্থ ইন মিটার টু থ্রি সিগনিফিকেন্ট ফিগার অফ বিডি। সো তাহলে বিডি এর লেন্থ কত এটা চেয়েছে। সো এখন দেখো বিডি কত হয়। সো লেটস সি। এই এখন আমরা কি কি জানি দেখো, এই অ্যাঙ্গেল থেটা তো অলরেডি বের করে ফেলছি, অ্যাঙ্গেল বিসিডি জানি না? Hmm. তো অ্যাঙ্গেল বিসিডি জানি, বিসি এর লেন্থ জানি, সিডি এর লেন্থ জানি। সো তাহলে এখন কোসাইন রুল দিয়ে বিডি বের করতে পারবো না তুমি? ইয়েপ। ওকে, সো তাহলে বি নাম্বার ট্রায়াঙ্গেল বিসিডি যদি কনসিডার করি, সো তখন বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? সরি, বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার minus 2 into BC into CD into cos angle BCD, নাকি এটাই তো ফর্মুলা? Yep. or BD squared is equal to what? BC হলো 700, CD হলো 1100 minus 2 into 700 into 1100, sorry, 1100 into cos angle 45.8। তো তাহলে বিডিটা পরে যেটা আসবে এটাকে রুট ওভার করে দিবা আর কি। তো দেখো তো কত হয় বিডি। 791.4. 791.4, সো থ্রি সিগনিফিকেন্ট ফিগারে নিলে 791, তাই তো? Oh, huh. Hmm. তুমি এটা আসছে? হ্যাঁ। ওকে, অ্যানসারটা দেখো তো। ঠিক আছে। ওকে, সো তাহলে বিডি গেল। আচ্ছা, তো নাও এরপর আমরা দেখি সি। সি তে বলতেছে কি, ফাইন্ড টু দ্য নিয়ারেস্ট 0.1 ডিগ্রি দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ ই ফ্রম বি। তো তার মানে বি তে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে কি, বি তে অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশনের কথা লাস্ট দিন কি বলেছিলাম তুমি, যে তোমার আই সাইটের থেকে তুমি যদি উপরে তাকাও, সো তখন হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে দ্যাট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, তাই না? ইয়েপ। ওকে, এই যে এখানের মধ্যে অ্যাঙ্গেল অফ এলিভেশনের কথাটা বলেছিলাম। আচ্ছা, তো তাহলে আমরা এখন ওই জিনিসটা দেখি যে ওই অ্যাঙ্গেলটা কত ক্রিয়েট হয়। যে বি থেকে একদম পোলের টপের দিকে তাকাবো, সো তখন কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে উইথ দ্য হরাইজন্টাল। যে বেসিক্যালি এইটা, যে ডি এর এখানে তো 90 ডিগ্রি, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, নাকি? Yes. ওকে, ইয়েপ। তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন উইল বি দিস। এখন তাহলে লেটস সি, সি নাম্বার ট্রায়াঙ্গেল বিডিই। তো ট্রায়াঙ্গেল বিডি এর জন্য অ্যাঙ্গেল বিডি এটা কত হবে, 90 ডিগ্রি।
So this is the angle, তাই তো সাইমা? হুম। তো এখন tan theta দিয়ে একদম বাচ্চাদের ম্যাথ। tan theta is equal to 40 by 791. সো তাহলে theta কত আসে? 2.89 কত significant figure 3 1 decimal place, ও 2.9 2.9 ডিগ্রি। সো তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা কত? 2.9 ডিগ্রি। দেখো তো অ্যান্সারটা। ঠিক আছে। হয়েছে। ওকে, আচ্ছা, হ্যাঁ বলো। ফিজিক্সের যে ইয়ার ওয়াইজ বুকলেটটা, হুম, ওইটা কি আমরা পুরাটা করব? হ্যাঁ পুরোটা করতে হবে তো। যে তোমাদের ফার্স্টে মক গুলিতে এমন হবে, এমন জিনিস যে এই কান্নাকাটি করার কিছু নাই, এটা করতে হবে, ভালো করার জন্য এগুলো করতে হয়, বুঝছো? সো বেসিক্যালি হোয়াট ইউ হ্যাভ টু ডু, যে তোমাদের মকস গুলি, ফার্স্ট এর দিকে মক গুলি এমন ভাবে হবে, কেমন ভাবে, লাইক এই নেক্সট উইকের জন্য প্রি রেজিস্ট্রেশন মকের জন্য কিন্তু অলরেডি বলে দিয়েছি যে 2015 থেকে 2017, হ্যাঁ 2015 থেকে 2017 এর যতগুলি ইয়ার আছে না, যে জ্যান পেপার, মে পেপার, পেপার 1, পেপার 2, এই তিনটা ইয়ার থেকে জাম্বেল করে ওরকম কোশ্চেন বানানো হবে। সো তাহলে তখন এই তিনটা ইয়ারের পেপারস গুলি সবগুলি সলভ করে ফেলবা, বুঝতে পারছো? দেন 2012 থেকে 2014, তো তখন এগুলারটা সলভ করলা। দেন 2018 থেকে 2019 এইটা। সো তাহলে তিনটা মক এমন ভাবে গেল। দেন আরেকটা ফুল সিলেবাস, যে ফুল তোমার যে ইয়ার রেঞ্জ এটার উপরে। দেন আমরা আনসিন মক নিব, বুঝতে পারছো? ওখানে কোয়েশ্চেন পেপার আছে কয় বছরের? কোশ্চেন পেপার আছে ওখানে তো 2011 থেকে দেওয়ার কথা। হ্যাঁ 2011। 2011 থেকে এত মোটা হয়েছে? হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু তোমাদের নরমালি যদি নীল খেতে কিনতে যাও অনেকগুলি পেপার তোমরা পাবা না, যে আর পেপার গুলি যে থাকে, বুঝছো, রিজিওনাল পেপার গুলি, এগুলি অন্য কোশ্চেন পেপারে পাবা না, তো এগুলি সহ অ্যাড করা হয়েছে, বুঝছো? তাহলে যেন তোমাদের কাছে কোনো কোশ্চেন এরকম বাকি না থাকে। অলরেডি কিন্তু তোমাদের হয়ে গেছে, তো তোমরা চ্যাপ্টার ওয়াইজ করছো না, ওইটাতে দেখবা যে সবগুলি কোশ্চেনই সিন। সো এমনিতেই পারবা, যে একবার প্র্যাকটিস করে ফেললে ওখানে মধ্যে জাস্ট ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার আর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার রিভিশন দিলে দেখবা যে ফিজিক্সে তোমার 180 তে 90% তোলা কোনো ব্যাপারই হবে না। ওকে। ঠিক আছে, একটু কষ্ট করে করতে হবে। এরকম বুকলেট আমার আমার টাইমে যে 2012 পর্যন্ত পেপার ছিল, 2003 থেকে। তো 2003 থেকে 2012 এর পেপার গুলি আমি একবার তো অলরেডি ওরকম চ্যাপ্টার ওয়াইজ অমন করতে সময় শেষ করছে, একবার ইয়ার ওয়াইজের সময় শেষ করছি, দেন আবার দিছে, বুঝছো? এনজেড স্যার আবার দিছিল। সো তখন ওরকম অফার দিছিল যে যে নাকি 1 উইকের মধ্যে করতে পারবে তার জন্য আনলিমিটেড পিৎজা, বুঝছো? সো তখন হুম। আমি কি করছি, ওই দিন সন্ধ্যাবেলা 7টা বাজে বাসায় এসে 7টা বাজে বসছি, রাত 4টা বাজে শেষ করে উঠছি, পুরো বুকলেট শেষ। ওই সময় তো ও বুকলেট মাই ছিল না, ওই গড সময় কোশ্চেন পেপার দিত এরকম নীল ক্ষেতের গুলা। সো তখন ওইটা পুরোটা শেষ করে পরে একদিনে নিয়ে গেছি। হ্যাঁ ওই এক রাতেই, যে সন্ধ্যা 7টা তো থেকে। 1 উইক দিচ্ছে না, তো এত হ্যাঁ ঝামেলা করার কি আছে? ওই তো পরে শুধু শুধু রেখে দিলে পরে লাস্ট দিন করবো, তো এর জন্য যেই দিন নিচে ওই দিন করে ফেলছি। ওয়াও। I would এরপর have given up, আমি করতামই না, লাইক আমিও। ওই তো আমার খাওয়া দাওয়া অনেক পছন্দ আর কি, তো এরকম অফারের জন্য মন করতাম। এখন একদম খাইতেই এত পারি না আগের তাড়াতাড়ি মতো। কেমনে শেষ হয়েছে আল্লাহ, আমার চ্যাপ্টার ওয়াইজ করতে 3 রাত জাগা লাগছে টানা। ও তো মাই ওগুলা গড। অ্যাকচুয়ালি আমার বেসিক্যালি একটা জিনিস হলো সবচেয়ে বড় ব্লেসিং, যে একবার পড়লে পরে ওই জিনিসটা মনে থাকে সবগুলি, বুঝছো? তো এর জন্য ওয়াও।
যাই পড়ি ওইটাই অলওয়েজ মনে থাকে, সো অলওয়েজ মার্কস কি মনে করো জীবনে যদি একবার দেখি সো তখন ওই পয়েন্ট অলওয়েজই মাথায় থাকে। You have photographic memory somewhat. ওই তো কাছাকাছি, এত বেশি ভালো না কিন্তু এত খারাপও না, এমন টাইপের। ওকে, সো তাহলে এরপরে কাজটা কি? The base of a tree, wow, is at the point F on the horizontal ground where F is on a bearing of 115 degree from B. তো তার মানে একটা গাছ আছে, হ্যাঁ, তো একটা গাছ কি করতেছে, গাছের তো গ্রাউন্ড থেকেই তো শুরু হবে নাকি, গাছ তো এয়ারে ওরকম লেভিটেট করে না। তো এখন সে কি করতেছে, গাছটা গাছটা তোমার গাছের যে বেসটা আছে, গাছের বেসটা হলো এফ, পয়েন্ট এফ, এন্ড এই পয়েন্ট এফটা কি করতেছে, বি এর থেকে, যে বি থেকে 115 ডিগ্রি বিয়ারিং এ আছে। কতটুকু দূরে ওটা বলে দেয় নাই, জাস্ট বলছে বি এর থেকে তার বিয়ারিং কত, 115 ডিগ্রি। সো ফ্রম বি বলেছে না সাইমা? Yes. তো তাহলে যার আগে ফ্রম বলবে ওখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, তাই তো? Yep. আচ্ছা, আর সি থেকে কত, সি থেকে 100 ডিগ্রি বিয়ারিং এ। সো তাহলে বি থেকে 115 ডিগ্রি আর সি থেকে 100 ডিগ্রি। সো এই জিনিসটা আমরা একটু ফার্স্টে ড্র করি। তোমরা একদম জীবনের ফার্স্ট বিয়ারিং এর কোয়েশ্চেনেই এত পেঁচানো কোয়েশ্চেন পাচ্ছ, কি যে অবস্থা। সো এখানের জন্য বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং, আমি একটু আগের থেটাগুলি একটু মুছে দেই, হ্যাঁ। ওকে, সো আচ্ছা, এখন হ্যাঁ বলো। অ্যাঙ্গেল যেটা বেশি ওটা উপরে হবে না? অ্যাঙ্গেল যেটা বেশি সেটা উপরে বলতে? মানে উপরে না, এখানের মধ্যে এই দেখো যে আমি। এই ডায়াগ্রামটাই হুম হুম বি, যে ডি এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, হুম। ওইটা সি এর থেকে বেশি না? বি যে ডি এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, হ্যাঁ, যে আচ্ছা, এই হ্যাঁ, ঠিক অ্যাঙ্গেলটা আছে। বেশি। এটা এত ওরকম ভাবে চিন্তা না করে এইভাবে করে দেখো তুমি, যে লেটস ড্র আ কম্পাস ওভার হিয়ার, যে বি থেকে আমরা বিয়ারিংটা নিব, তো সো বি তে একটা কম্পাস ড্র করলাম এই যে ব্লু কালার দিয়ে, ওকে। সো এখন বি থেকে কত ডিগ্রি বিয়ারিং এ আছে, 115, তাই না? Yep. সো তাহলে বি থেকে এই 90 ডিগ্রি, দেন 90 থেকে একটা সার্টেন অ্যাঙ্গেল বেশি। সো তাহলে বি থেকে 115 ডিগ্রি বিয়ারিং এ এমন কোন একটা জায়গায়, এই ডিরেকশন বরাবর যে কোনো একটা জায়গায় কি থাকবে, আমাদের গাছের বেসটা থাকবে, তাই তো? বুঝতে পারতেছো সাইমা? Yes. আচ্ছা, আর সি থেকে কত ডিগ্রি বিয়ারিং, 100 ডিগ্রি। 100. তো তাহলে এই 100. 90 আর এই 90 থেকে একটু বেশি, 100। তো তাহলে এখন সি থেকে এমন বিয়ারিং এ, তো তাহলে এটার ইন্টারসেক্টিং পয়েন্টটা কোথায়, এই জায়গায়। তো তাহলে এটা হলো বেস অফ দ্য ট্রি, নাকি? তুমি বুঝতে পারলা কি করলাম? হ্যাঁ। ওকে, তো তাহলে দিস ইজ দ্য বেস অফ দ্য ট্রি এফ, অলরাইট। তো তাহলে ওই অ্যাঙ্গেল গুলো আমরা অলরেডি জানি, যে সি এর থেকে এই অ্যাঙ্গেলটা কত, যে ফুল অ্যাঙ্গেলটা হলো 100 ডিগ্রি, সরি, ই এর থেকে ফুল অ্যাঙ্গেলটা হলো 100 ডিগ্রি, আর বি এর থেকে ওখানে 115। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমরা জাস্ট এফ এর পজিশনটা ফার্স্টে ড্র করে ফেললাম। এটা বুঝতে কোনো সমস্যা না হলে এর পরের পার্টটা আমরা দেখি, তারা অ্যাকচুয়ালি চাইছে এটা কি আমাদের কাছে। আচ্ছা, তো এখন একটা মহিলা কি করতেছে, a woman walks from B to F at a constant speed of 2.5 মিটার পার সেকেন্ড। একটা মহিলা কি করতেছে, বি থেকে গাছের গোড়ার দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, কত রেটে, 2.5 মিটার পার সেকেন্ডে। এখন বললো
find to the nearest minute the time she takes to walk from B to F. সো তাহলে বি থেকে এফ এ যাইতে তার সময় কতক্ষণ লাগে এটা বের করতে বললো। তো এখন স্পিড দেওয়া আছে এন্ড টাইম বের করতে বলছে। সো হোয়াট ডু উই নিড, কোন ইনফরমেশনটা দরকার? ডিসটেন্স দরকার না বি এফ ডিসটেন্সটা? Yep. তো তাহলে বিএফ ডিসটেন্সটা বের করতে হবে, এটা হলো ফার্স্ট এর কাজ। অলরাইট, সো বিএফ ডিসটেন্সটা যদি বের করতে হয়, লেটস সি কি করা যায়। এখানে একটু অ্যাঙ্গেলের খেলা খেলতে হবে, কেমন টাইপের দেখো। সো ফার্স্ট অফ অল এই জায়গার অ্যাঙ্গেলটা কত ছিল? 90, তাই না? হুম তো এইখানে কত হবে? 115 মাইনাস 90। হুম তো তাহলে 115 মাইনাস 90 কত? 25, তাই তো? ওয়েট স্যার, ওটা 90 ছিল কিভাবে বুঝলাম? যে বি থেকে কম্পাসটা, এই যে বি এর কম্পাসটা, এই যে এটা হলো বি। ও ইয়েস তো ইয়েস। এখন এই যে হুম নর্থ এর থেকে গড। ফার্স্টে 90 আসলো ওইটা, ঠিক আছে? ইয়াপ। ওকে, সো তাহলে তুমি বুঝতে পারছো এটা 90 কিভাবে? হ্যাঁ, না ওই কম্পাস কই থেকে আসলো? বিডি লাইনটা দিয়ে আমরা ই করছি না? না না, বিডি লাইনটা না, বিডি লাইনটা তো আমাদের ইস্ট বরাবর না। এই যে এখানের মধ্যে ওই যে ব্লু কালার দিয়ে কি ড্র করছিলাম, বি তে কম্পাস। একটা কম্পাস ড্র করছিলাম না, ওইটা কিন্তু এই যে, দাঁড়াও এই লাইনটা আরেকবার ড্র করি। এই যে এখানের এই ব্লু লাইনটা হলো বি এর কম্পাস। ওকে, নট নেসেসারিলি ইট ইজ অন বিডি লাইন, ঠিক আছে? সো এটা হলো বি এর কম্পাসটা, যে পয়েন্ট বি তে একটা কম্পাস ড্র করছি, ঠিক আছে? তুমি সো এটা আমরা যখন তখন যা ইচ্ছা তা ইচ্ছা আমরা বসে দিতে পারবো কম্পাস। হ্যাঁ হ্যাঁ, ওই পয়েন্টে কম্পাসটা ওরকম বসাবো যে কম্পাসের ডিরেকশন গুলি তো ফিক্স রাখতে হবে, যে নর্থ সাউথ ওগুলি, বুঝছো? হ্যাঁ। তো এখন আমরা বিএফ যে অ্যাঙ্গেলটা নিছিলাম, যে এখানে যে অ্যাঙ্গেলটা নিছিলাম, অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করছিলাম? 115 বলছিল না? তো তাহলে আমরা কি করছিলাম দেখো, এই যে বি থেকে ইস্ট পর্যন্ত, এই যে বি এর কম্পাসের এটা হলো ইস্ট নাকি, হুম বি এর কম্পাসের এটা হলো নর্থ। সো নর্থ আর ইস্টের মাঝে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। সো এটা প্রথমে 90 গেল, দেন ইস্টের থেকে আরো কত ডিগ্রি অ্যাঙ্গেল নিচে গেছে সে? 25। আরো 25 ডিগ্রি অ্যাঙ্গেল নিচে গেছে। বুঝতে পারছো এটা? ইয়েপ। আচ্ছা, ওকে। আর সি এর থেকে, এই যে সি এর কম্পাস থেকে এখানে তো 90, তো তাহলে এখানে এক্সট্রা কত ডিগ্রি অ্যাঙ্গেল নিচে গেল? 10 ডিগ্রি, তাই তো? ইয়াপ। ওকে, ইয়েস। সো তাহলে এই অ্যাঙ্গেলটা কত এখানে? 90 মাইনাস 25 না? 180 মাইনাস, হ্যাঁ হ্যাঁ। ওটাও হয়। তো তাহলে এটা কত হবে? 65। হ্যাঁ। হুম আচ্ছা আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সটটাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, তো এখন আমরা কয়টা কাজ করি, দাঁড়াও আমি একটু ডায়াগ্রামটা একটু ক্লিন করে দেই, তাহলে যেন তোমরা বুঝতে পারো। সরি। ওকে, সো এখন আমাদের ডায়াগ্রামটা অনেকটুকু ক্লিয়ার হয়ে গেছে নাকি সাইমা? হুম ওকে, সো এখন আমাদের একটু অ্যাঙ্গেলের একটা কাজ করা লাগবে। কেমন কাজ? উই হ্যাভ টু ডিটারমাইন দ্য ডিসটেন্স বিএফ, তাই তো? ইন অর্ডার টু ডিটারমাইন দ্য হ্যাঁ স্যার। টাইম। তা এখন আমরা এফ এ ছোট করে একটা কম্পাস আঁকি, ঠিক আছে? এফ এ ছোট করে একটা কম্পাস আঁকবো, লেটস সি। একটু বাঁকা হয়ে গেছে। বিএফ তো আমরা এমনিও বের করতে পারি। কিভাবে?
since it is a triangle না, so হুম 180 minus 65 minus 110, তো ইয়েস ওই অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে, দেন সাইন রুল ইউজ করে ওইটাই 700 সাইন হ্যাঁ হ্যাঁ ওইটাই sorry ঠিক আছে সো তাহলে দিস ইজ 65 দিস ইজ 100 সো তাহলে এইটা কত 180 মাইনাস 100 মাইনাস 65 নাকি Yup, তো তাহলে কত আসে 110 না, 180 minus 65 minus 110, 100 100 ওটা শুধু 110 100 ও শুধু 100, 110 ছিল নাকি 100 ছিল না শুধু সির সাথে 100 শুধু 100 ও হ্যাঁ 100 ছিল। সো তাহলে বিসিএফ ট্রায়াঙ্গেলটা এরকম এখানে 100 এখানে 65 সো তাহলে এখানে কত 15, 15 সো এফ সি বি আর বিসি হলো 700 সো এখন সাইন রুল দিয়ে বের করে ফেলতে পারবো না বিএফ Yep, সো তাহলে বিএফ বাই সাইন 100 সরি is equal to 700 by sin 15 তো তাহলে বিএফ কত আসে oh my god, 2663.5, হুম 2663.5 মিটার তাই তো বড় কত ডেসিমাল? এটা এখানে আমরা রাউন্ড আপ করব না এখানে আমরা পুরোটা রাখবো ঠিক আছে নাও ও পুরোটা তো আমার বড়, হ্যাঁ ওই তো ওইটা সমস্যা নাই ওইটা এখন লিখবো না আমাদের বেসিক্যালি কাজটা কি v is equal to bf by t তাই তো Yep, তো এখন টাইমটাকে সাবজেক্ট করে ফেলি bf by v which is 2.5 তাই তো তো তাহলে এই 2663.5 এন্ড কত বড় কি আসছে ওইটা ক্যালকুলেটরটা অ্যানসার ডিভাইডেড বাই 2.5 বসায় দাও এখন কত আসছে 1065, 1065.4, 1065.4 যাই আসলো এটা কি সেকেন্ডে আসলো কি Yep, এখন মিনিটে নিলে কত হয় ডিভাইডেড বাই 60 করলে 17.8 17.8 মিনিট নিয়ারেস্ট মিনিট চাইছে তো কত মিনিট হবে 18, দেখো তো অ্যানসারটা go through the motions and all the vision. এত ঝামেলা কেন ও মাই গড আল্লাহ এটা তো বললাম যে ম্যাথস বিট গুলিতে খুবই ইজি করে দাও আর তোমাদের কেন পেপার টুতে পাইলা না বুঝলাম না নরমালি তো অনেকগুলি থাকে আমি পিডিএফটা পাঠাই দেবো আচ্ছা, সমস্যা নেই আজকে এতটুকু না আরেকটা বিয়ারিং এর ম্যাথ না করলে কি ওটা নিজের পারবা না try probably doing success comes after failure আল্লাহ ঠিক আছে সো অ্যানসার কি এটা নাকি yep, ওকে তো তাহলে প্রসিডিওর গুলি হলো এরকম যে স্টেপ বাই স্টেপ ওরকম যত আগাবো তত মন ঠিক হয়ে যাবে এটা সমস্যা নাই বাট যে কাজটা করা লাগবে বেসিকটা যদি ওরকম ঠিক থাকে বেসিকটা দেখছো তো বিয়ারিং বুঝের বেসিক এত বড় কিছু না ইট উইল কাম উইথ আ ডিরেকশন এন্ড যার আগে ফ্রম বলবে তার ওখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে ঠিক আছে yep, এন্ড বাকি কোনো হ্যাঁ বলো হ্যাঁ শেষ করে দিলাম না না বলো না সমস্যা নেই it's not related random আচ্ছা সো এখানে আমাদের বলতেছিলাম যে তোমার যার আগে ফ্রম বলবে ওখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে আর আরেকটা কি
আরেকটা হলো এই যে তোমার অল্টারনেট অ্যাঙ্গেল অর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ওইরকম কয়েকটা রুল একটু আমাদের ইউজ করতে হইতে পারে আননোন কোন অ্যাঙ্গেল বের করার জন্য। এমন কয়টা কাজ করতে হইতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটাই। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। why were you drawing a compass, এফে? ওইটা এফ এ যদি আমাদের অমন করে বের করা না যেত, আমি দেখি নাই যে ওখানে অ্যাঙ্গেল যে বের হয়ে গেছে অলরেডি, যদি ওরকম বের করা না যেত দেন তাহলে এই যে এইটা যদি 25 হয়, তো তাহলে আমাদের এই পাশের অ্যাঙ্গেলটা অল্টারনেট অ্যাঙ্গেল দিয়ে ওরকম 25 বের করতাম, দেন ওভাবে করে করা লাগতো আর কি। ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এটার জন্য। আর তুমি কি বলতেছিলা? পাইলট হতে হলে কোন সাবজেক্ট নিয়ে পড়া লাগে? পাইলটের জন্য নরমালি ওরকম আমাদের পাইলট তো অ্যাকচুয়ালি সায়েন্সের যে পড়াগুলি, ম্যাথস ফিজিক্স এন্ড এইসব জিনিস রিলেটেডই পড়া, আলাদা এমন কিছু ইয়ে হয় বাংলাদেশ না। হ্যাঁ বলো। এয়ারফোর্স কি অবস্থা? এয়ার ফোর্সের ওখানের জন্য তোমার সায়েন্সের এগুলি ব্যাকগ্রাউন্ড লাগে। দাঁড়াও সার্চ দেই। ওয়াও, পাইলটের সাজেশন অলরেডি চলে আসছে। এই যে ইংলিশ, ম্যাথমেটিক্স একদম ফিক্স থাকতেই হবে, একদম বোল্ড, আর ফিজিক্স। ওকে, থ্যাংক ইউ। ইংলিশ? হ্যাঁ, ওই যে তোমাকে যে ইনস্ট্রাকশনস গুলি দিবেন এভরিথিং, ওগুলি যেন তুমি রিড করতে পারো, বিকজ এটা ও ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না, সো ওগুলি যেন তুমি শুনতে পারো, বুঝতে পারো, এমন টাইপের। ওকে, আজকে শেষ, রাইট? হ্যাঁ, যদি তোমরা নিজেরা পরেরটা করো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে ফেলবো, নো প্রবলেম। গুড নাইট, থ্যাংক ইউ। আল্লাহ, মেয়েটা এত ফাঁকিবাজ। বুঝা পারছে। ওকে, সো তাহলে কালকে কিন্তু তোমাদের ক্লাস আছে এমনিও। কালকে কি ওই সময় ইংলিশ ক্লাস কয়টা? 7:30 থেকে 9:30? না, কালকে তো ফ্রাইডে, রাইট? না, ওকে, সো তাহলে আমাদের ঝামেলা জাস্ট মানডেতে, আই গেস। মানডেতে একটা ক্লাস আছে না? হুম হুম, মানডেতে ইংলিশ ক্লাস করে আগে। হুম, ইয়াপ। বুঝতে পারছি। ঠিক আছে, সো তাহলে কালকে ওই ইয়ার ওয়াইজ বুকলেটের যে পেপার 1 গুলি হোমওয়ার্ক, যে জেন 16 আর জেন 17 এর পেপার 1 গুলি, পেপার 2 গুলি তো করাই দিছি ক্লাসে, পেপার 1 গুলি হোমওয়ার্ক আর কি, ঠিক আছে? কি? ওকে, ঠিক আছে, বাই বাই। থ্যাংক ইউ স্যার, বাই বাই। Jan 16 and 17. হ্যাঁ, জেন 16 এন্ড 17।